আজ বাঙালি সম্প্রদায়ের বর্ষবরণের দিন অর্থাৎ বাংলা নববর্ষ। আর এই উপলক্ষে বাঙালির চিরাচরিত প্রথা অনুযায়ী সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন ৭ নম্বর রামনগর বিধানসভার বিজেপি দলের মনোনীত প্রার্থী দীপক মজুমদার। ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন বাঙালিরা নানান রীতিনীতি মেনে পুজো দেওয়ার পাশাপাশি একে অপরকে শুভেচ্ছা জানিয়ে বাংলা নববর্ষ পালন করেন। আর সেই প্রথা অনুযায়ী রবিবার রামনগর এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিধানসভা উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার। এদিন তিনি দুর্গাচমনি এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের সাথে ভাবাবেগ জাহির করেন এবং একে অপরকে জড়িয়ে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান। এদিন এক সাক্ষাৎকারে তিনি বলেন, নববর্ষ বাঙালিদের কাছে একটি ঐতিহ্যবাহী দিন, আর এই ঐতিহ্যবাহী দিনে শুভেচ্ছা জানানোর জন্যই তিনি বেরিয়েছেন এবং রামনগরবাসীর উনার প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা রয়েছে সেই কথাও তিনি তুলে ধরেন। আমি দুর্গাপুরি বাজারে আজকে প্রত্যেকজন ব্যবসায়ীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য এসেছি, নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছি এবং যারা ক্রেতা বিক্রেতা প্রত্যেকের সঙ্গে আমার দেখা হয়েছে। আমার সঙ্গে আছেন আমাদের এই এলাকার যিনি নির্বাচিত প্রতিনিধি কর্পোরেটর মহোদয়, আমাদের বাজার কমিটির যিনি সভাপতি তাপক মহোদয়, সম্পাদক সহ বিভিন্ন কার্যকর্তারা এবং এই বাজার কমিটির সকল সদস্যরা এবং সরকার সহ প্রত্যেকেই আমার সঙ্গে ছিলেন এবং ব্যাপক সারা লক্ষ্য করছি। যেহেতু নির্বাচন সামনে, শুভেচ্ছার সঙ্গে সঙ্গে আমি ভোট দিতেও চাইছি। সবাই বিশ্বাস রামনগরবাসী